মানিকগঞ্জের যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তায় নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাসিন্দাদের মতো পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি, ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে এই নেশাখোর থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে, আমরাও দেশের দর্জন ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন, এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে 2টি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। তো আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই 2টি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায় স্থানীয়রা। যমুনা চরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ চরবাসীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এখনো বাকি অনুমোদনের ধাপ। তাই ফাঁড়ি চালানো হওয়া পর্যন্ত আগের মতোই দূরের থানার উপর নির্ভর করতে হবে চরবাসীকে। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।